সবজি কাটতে বসে গেছি। এই সবজি কাটা হয়ে গেছে, ওখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে ওখানে। সবজি কাটা হয়ে গেছে। এই বাঁধাকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই আলু কেটেছি, মাংস একটু আছে, দিয়ে কষা করব। অল্প এখন আমি সব গুছিয়ে নিই, দেখা হচ্ছে রান্নার সময়। আর এই মশলা করব। কি কি মশলা আছে? মশলা আছে এই শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ তো কাটা আছে, ধনে, জিরা। বাঁধাকপি তো রান্না করব, দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। এখন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, এখন চিংড়ি মাছ দিয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু অল্প হলুদ, অল্প একটু টমেটো কুচি, এখন অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ দিয়ে মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপি কুচানো দিয়ে দিচ্ছি। আলুটা আগে দিলে ভালো হতো, কিন্তু আলুটা ঢেকে গেছে। তখন তো অল্প লবণ দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। তখন তো হলুদ অল্প দিয়েছি, আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়েছিলাম, একটু খুলে দেখি। বাবা, বাঁধাকপির যা জল বেরিয়েছে, আর জল দিতে লাগে। ঢাকাটা আর একটু দিয়ে দিই, কেন জল যখন দেবো না, এতেই হয়ে যাবে। ঢেকে তো রেখেছিলাম, এখন ঢাকাটা দিচ্ছি আবার খুলে। বাঁধাকপির রস ফট করে মরতে চায় না, আর রস না মরলে ভালোও লাগে না। তবু জল দিইনি, এত জল বেরিয়ে। শীতের কপিতে জল লাগে না তরকারি। বাঁধাকপি তো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দিচ্ছি সর্ষের তেল। তেল তো গরম হয়ে গেছে, এই শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মশলাটা। এখন দিয়ে দেবো টমেটো কুচি আর এই আলু। একসঙ্গে মশলাও কষানো যাবে, আর আলুও কষানো হয়ে যাবে, একসঙ্গে সব হয়ে যাবে।
এই লবণ এখন দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিচ্ছি হলুদ। ঢেকে দিচ্ছি। এখন ঢাকাটা খুলে দেখি। আমি তো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আবার একটু ঢেকে দিচ্ছি। আলু আর মশলা তো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মাংস। কৈলাসনগর। মাংস তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। এটা এখন হতে থাক, বাকি আছে এখন, আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে রেখেছিলাম, এখন খুলে দেখি। ঝোল কিন্তু হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। রান্না তো হয়ে গেছে, এখন সবার ভাত বেড়ে নিয়েছি, এখন খেতে যাচ্ছি।